শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন সকালবেলা দধিকর্মা। তো দধিকর্মা হয়ে গেছে আর আমি আমার নিত্য পুজোয় বসেছি এখানে। তো চলো বন্ধুরা, এখানে পুজোটা করি নিই, তারপরে সারাদিন কি করি না করি আমার সঙ্গে দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা। তো বর আবদার করলো যে কুমকুম আজ তো ছুটি, তাহলে কিছু একটা বানিয়ে খাওয়াও। তো আমিও চলে এলাম সেরকম কিছু একটা বানাতে। তো আমি বানাবো আর তোমাদেরকে শেয়ার করব না। তো দেখো, আমি একটা ভালো একটা জিনিস বানাচ্ছি। দেখো, প্রথমে তেলের মধ্যে দিয়ে দিলাম ধনে, বুঝেছো? ধনেটা এটাকে পুরোটাই লাগবে, পুরো ধনেটা দিয়ে দিলাম। তো ধনেটা একটু চড়বড় করে উঠবে, তারপরে দিয়ে দেবো এই ধনেটা হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দেবো এই যে পেঁয়াজ আর এই দেখো কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে কী দেবো বলো তো, এটার পরে দিয়ে দেবো একটু রসুন রসুন রেখেছিলাম। আর এখানে দেখো ধনে পাতা আর একটু পেঁয়াজ শাক রেখেছি। আর দেখো আলু সেদ্ধ করে থেতলে রেখেছি। আর বাঁধাকপি, এ দেখো বাঁধাকপি মানে একটু হাফ মানে সেদ্ধ করে একটা একটা করে পাতা ছাড়িয়ে নিয়েছি। এ দেখো, ঠিক আছে। তো তাহলে এটা হোক আমার, এটা একটু হালকা ভেজে নিই। কী কী দিলাম বলো তো, গোটা ধনে ফোড়নে দিলাম, রসুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, এটা একটু ভাজা ভাজা করবো হালকা, বেশি না। গ্যাসের দেখো ফ্লেমটা কিন্তু খুব একটা বেশি রাখিনি। সন্ধ্যেবেলা মনে হলো কী করি আমরা চলো বন্ধুদের সাথেও শেয়ার করি, তাই তো। বন্ধুরাও যখন ইচ্ছা হবে, বাচ্চারা জেদ করে টিফিনে ভালো বানাতে পারো, এটা জানো, বাচ্চাদের টিফিন হলো বা সন্ধ্যেবেলা হয়তো ছুটি উইকেন্ডে, আজ যেমন আমার বাড়িতে। তো দেখো এটা হোক। একটু আদা, এটা রসুনের সাথে দিলেই এমা জোর হয়ে গেল বানাটা, এর সাথে দিলে ভালো হতো কিন্তু আমি ভুলে গেছি। কোনো ব্যাপার না, আদা কাঁচা দিলেও এটা যেহেতু আরেকবার ভাজা হবে। দেখো সব ঘষে দেবো আদাটা, দেখো একটু আদা ঘষে দিচ্ছি, বেশি দেবো না, একটু দেবো। জাস্ট কাঁচা আদার একটা স্মেল অনেকের ভালো লাগে না, কিন্তু বলছিল এইটাতে হবে। ব্যাস ব্যাস, একটুখানি আদা দিলাম, এই যে একটুখানি আদা দিয়ে দিলাম বন্ধুরা, একটুখানি, বেশি না। এই দেখো রেখে দিচ্ছি এটা, এটাকে দেখা একটু, এটা আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। বাদবারে বললো মোবাইলটার ব্যাপারে, হ্যাঁ বললো। এরপরে লাস্টে আমি এই যে নামানোর আগে দেখো একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো, ব্যাস। ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলে আমার এই যে বাঁধাকপির পকোড়া তো অনেকে অনেক রকমভাবে করো, কিন্তু আমি যেভাবে করলাম এইভাবে একবার করে খাবে, দেখবে ভিডিও শেষই হলো না, একটা মালাই বেড়ে গেল না তেলের মধ্যে, তুমি আগের থেকে বলে দিচ্ছ। বাবা বাবা, শেষ তো তো ও কী দেখছো? তো এই পুরটা আমি নামিয়ে নেব, নামিয়ে নেওয়ার পরে এই একটা থালাতে আমি দেখো পুরটা ঢেলে দেবো। এটা এখানে থাক, পুরটা সুন্দর হয়ে গেছে না, পুরটা থেকে গন্ধ বন্ধুরা, তোমাদের যদি আমি শোকাতে পারতাম। ওফ, কেমন গন্ধটা পাচ্ছিস? খুব মজা। দেখো দাঁড়া, আলু রান্না করি না, আমার একটু আলুর সমস্যা। এই দেখো পুরটা দেখলে তাহলে কীভাবে কী বানলাম, যে পুরটা হয়ে গেছে। আর এই দেখো আমার এই বাঁধাকপি পাতাগুলো একটু সেদ্ধ করে এটা রেখে দিয়ে এইবারে হচ্ছে আসল, এই যে একটু চাল গুঁড়ি আছে, এই চাল গুঁড়িটা নিয়ে এসেছি, চাল গুঁড়িটা একটু গুলে নেব।
ঠিক আছে, তো আমি এগুলোকে একটু রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আমি ফেরত আসছি। এটা একটু ভাজা ভাজা হোক, হালকা হবে, বেশি না। তারপরে দেখো এই দেখো এই পেঁয়াজ শাক, অল্প একটু, বেশি লাগবে না। এটা বানাতে খুব অল্প ইনগ্রিডিয়েন্টস লাগবে, অল্প স্বল্প। কী করবো, বসেছিলাম না একটু বানাই, তাহলে আমার বন্ধুরাও কেউ একটু দেখে, তাই বলো, তোমরাও দেখো, শিখে নাও। খুব ইচ্ছে ছিল বন্ধু রান্নার চ্যানেল খুলবো, কিন্তু সেটা তো আর হলো না। তো দুধের স্বাদ এই ব্লগিং চ্যানেলেই মেটাচ্ছি। এরকমভাবে করে খাবে, দেখবে ভালো লাগবে। বসে বসে ভালো লাগছিল না, মানে দেখি না যাই রান্না করে। বড় মশাইয়েরও ছুটি, ছেলেও আজকে ঘরে আছে, টিউশনই নেই, তো বানাতে লাগবে। দেখতে থাকো। তারপরে দেখো, তারপরে আমি কী দেবো বলো তো, তারপর দিয়ে দেবো এই যে ম্যাশ, এই যে আলুটা, আলুটা একটু দিয়ে দেবো এটাতে দেওয়ার পরে দেখি একটু শর্ট, এটা ফোকাস কর। তারপরে একটু নুন দেবো, নুনটা আন্দাজ মতো দেবে। আমার যেহেতু এতে আন্দাজ আছে যে আমার কতটা নুন, বাস বেশি দিলাম না, আমি আমার আন্দাজে দিলাম, তোমরা তোমার দেখ আন্দাজে দেবে। তারপরে এতে দিয়ে দেবো হালকা একটু হলুদ, এই দেখো হালকা হলুদ, হালকা হলুদ দিয়ে দিলাম। আরেকটা জিনিস এতে দিলে ভালো হতো, এটাতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কিন্তু আমার যেহেতু আমরা শুকনো লঙ্কা খাই না, জানোই, প্রত্যেকটা ভিডিওতে বলেছি, শুকনো লঙ্কা দিলাম না। এইভাবে একটু নাড়াচাড়া করে নেবো কড়াইয়ে। নাড়াচাড়া করবো। তো বন্ধুরা এই দেখো চালের গুঁড়োটা তখন দেখালাম, এই দেখো চালের গুঁড়োটা আমি এখানে ঢেলে নিয়েছি, আর এতে আমি দেবো একটুখানি হলুদ, বেশি হলুদ দেবো না, একটুখানি হলুদ দিলাম, ব্যাস ব্যাস এইটুকু হলুদ দেবো। আর দেবো একটু নুন। আর এতে আরেকটা জিনিস আমার কাছে নেই বলে আমি দিতে পারলাম না, এই দেখো নুনটা হাতে করে দিলাম, একটুখানি বেশি, বেশি দেবো না, কেন আলুতে নুন আছে তো, বেশি নুনটা চালগুলিতে দেবো না, তাহলে নুন নুন হয়ে যাবে। এই যে জল দিয়ে একটা পাতলা, মানে মোটামুটি একটা, যেমন বেসনের ব্যাটার করো, একটা গুলে নিতে হবে। চালের গুঁড়ি দিয়ে কেন করছি বলো তো, এটা জিনিসটা ব্যাপারটা মুচমুচে হবে। একটু একটু করে জল দিতে হবে, মাখতে হবে, কেন হড় করে তাড়াতাড়ি একটু বেশি করে জল ঢেলে দিলে তাহলে তো মুশকিল। দাঁড়াও আমি একটু একটু করে জল দিয়ে মাখতে থাকি। হ্যাঁ, তো ব্যাটারটা করে নিয়ে আবার তোমাদের সামনে ফেরত আসছি। তো বন্ধুরা এই দেখো তখন দেখালাম আমি এই ব্যাটারটা তৈরি করলাম, এটা এই ধনে ধনে এটা। তো এই যে নুন হলুদ, আর তোমাদের ঘরে যদি মানে শুকনো লঙ্কার গুঁড়ো থাকে একটু দেবে। আর এই দেখো ব্যাটারটা ঠিক এইরকম হবে। হাত দিয়ে দেখাচ্ছি বলে কিছু মনে করো না, আমার হাতটা কিন্তু সাবান দিয়ে ধোয়া, ঠিক আছে। তো এই দেখো তৈরি করে নিয়েছি। এবারে আমি একটা করে বাঁধাকপি নেব, এই যে দেখো একটা করে বাঁধাকপি এই যে সেদ্ধ করে নিয়েছি, হালকা নিয়েছি, আর এর মধ্যে দেব একটু একটু করে, এই যে দেখো এখানে এই যে একটু করে এইভাবে ফুল মেরে নেব। এরকম করে গড়ে করে রাখবো, প্রত্যেকটা এইভাবে আমি করে নেবো। দেখো এই যে আবার এখান থেকে আলু নেব, আলু মাখা। তো এগুলো আমি গড়ে নিই, তারপরে আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। চল কর।
তো বন্ধুরা এই দেখো, এই দেখা, এই যে এইভাবে আমি ব্যাটারটা করে নিয়েছি। দেখো আলো আসছে ঠিকঠাক। একটু রান্নাঘরে আলোর প্রবলেম আমার। এই যে উঁচু করে দেখা বন্ধুদের, একটু রান্নাঘরে আলোর প্রবলেম হচ্ছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো টেবিলে চলে যাবো, ডাইনিং টেবিলে। আমি না না, এ দেখো ব্যাটারটা এইভাবে গুলে নিয়েছি। এ দেখো থিকনেসটা এরকম রেখেছি। এ দেখো ঠিক আছে। রান্নাঘরে না কি বলো তো, আমার একটু আলোটার প্রবলেম। দেখো আর এই যে বাঁধাকপির মধ্যে এরকম করে আলু ভরে এরকম করে ফোল মেরে নিয়েছি। আর দেখো এখানে তেলটাও আমি বসিয়ে দিয়েছি। তো তেলটা একটু হালকা গরম হোক। দেখো এবার আমি এগুলো একে একে এই চালের গুঁড়োর ব্যাটারে ডোবাবো আর এটা ছাড়বো, দিয়ে বেশ ভালো করে ক্রিস্পিভাবে আমি ভাজবো। তো চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কিরে ভালো হবে তো? না বন্ধুরা মুখটা যেন আমার থাকে, একটা জয় শ্রীরাম বলে শুরু করি। কি কি বলো? এটা দেবো, এটা এক্সট্রা বেরিয়ে যাচ্ছে। এটা ভালো একটা তোলো। না এটা এটা ভালো, এটা এটা তোলো, এটা তোলো। আরে এটা হবে, তুই দেখ এটা হবে। এটা দেখতে বাজে লাগবে, এটা বাজে লাগবে না। তুই দেখ, এটা কোটিং করবে তো। এটা তুই দেখ, এবার গ্যাসটা ফ্লেমটাকে একটু কম করি। এটা এইভাবে ডিপ করে নিয়ে ভালো করে বেসনে যে কোটাই ভেজে ডিপ করবো। করার পর এই করে ভেজে ছেড়ে দেবো। প্রথমে একটা দিলাম, একটা করে হোক নাকি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই, তাহলে কত কম হবে, বন্ধ করে দাও থেকে হলো। না না মুচমুচে হবে ব্যাপারটা। ওই পাতাটা কাঁচা থাকবে না তো, খেতে ভালো লাগবে তো, কাঁচা থাকবে না তো পাতাটা? আরে বাবা কেন কাঁচা থাকবে? না অনেকবার থাকে তো তাই দিকে। না পাতা কাঁচা থাকবে না। পাতাটা প্রথমে তো হালকা ভাপানো আছে, তারপরে এটা স্লো ফ্লেমে ঠিক করে দিতে হবে। উল্টে দিচ্ছি এটা আস্তে আস্তে, কিন্তু স্লো ফ্লেমে ভাজছি। দেখছো একটু ফ্লেমটা লো করে দিই। বাঁধাকপির পকোড়া। তো চলো বন্ধুরা আমি একটা একটা করে ভেজে নিই। দেখো বন্ধুরা বানিয়ে নিয়েছি বাঁধাকপির পকোড়া। তো দেখলে সম্পূর্ণটাই কীভাবে বানালাম দেখবে কতখানি ক্রিস্পি দেখেছো। এই দেখো, এই দেখো প্রচণ্ড ক্রিস্পি হয়েছে। এই দেখো তাহলে বানানো হয়ে গেল আমার। তো এবারে এইভাবে তোমরাও বানিয়ে খাবে, ভালো লাগবে সন্ধেবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই দধিকর্মা সকাল থেকে, মানে সরস্বতী পুজোর পরের দিন সকাল থেকে আমি এই ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখেছো আমি এর মাঝে পুজো করেছি, তারপরে একটা বরের যেহেতু ছুটি ছিল সেদিনকে, তারপর আফটারে একটা কিছু রান্নাও আমি করেছি, সেটাও তোমরা ব্লগে দেখতে পাবে। তারপরে আজকে আবার মানে আমি এসেছি ঠিক সন্ধেবেলায়, এই যে ওটা টানিয়ে এসেছি আমি সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় আসার পরে ওই খাওয়ার না হয়ে পরে এই যে ছেলেকে এখন পড়তে বসিয়েছি। এই যে ছেলে এখানে পড়তে বসেছে। ছেলেকে এই যে ছেলে যেহেতু 21 তারিখ থেকে পরীক্ষা আছে ওর, আর 7 তারিখে মনে হয় ওরাল পরীক্ষাটা আছে। তো আমি এখানে পড়তে বসিয়েছি। ওরাল আর আল দুটোই আছে, সিন দুটোই আনসিন, কোনো সিন নেই। কোনো সিন নেই। গিয়ে বকে বুঝে যাবে। হ্যাঁ গিয়ে বুঝে যাবে। ওরা এবার মিস বলে দিচ্ছে যাবো ব্রেকের আগে ওরলে টপিক দেবে, পুরো 1 ঘন্টা তোমার কাছে আছে, রেডি করে বলতে হবে, বুঝতে পারো। তো শুনতে পেলে বন্ধুরা, সামনে 21 তারিখ থেকে ওর পরীক্ষা। তো তাই জন্য ধরো এখন আর মানে ভিডিওতে আমি অত সময় দিচ্ছি না, এখন টোটালি সময়টা ওই ছেলেকেই দিচ্ছি। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো প্লিজ একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আজ আসি, টাটা।